কখনো ভাবতে পারিনি কোনো শিক্ষাগত যোগ্যতা, কোনো আবেদন করা ছাড়াই আমি এরকম একটা সুন্দর চাকরি পেয়ে যাব। এই তো আটা ডলাডলি করার চাকরি, যে চাকরিতে কোনো প্রকারের বেতন দেওয়া হয় না, বোনাস দেওয়া হয় না, এমনকি কোনো প্রকার ছুটি দেওয়া হয় না। যাই হোক, আসেন আপনাদেরকেও আমি শেখাই, ট্রেনিং দেওয়াই কিভাবে পরোটা বানাই। আমি প্রথমে এরকম আটা, একটু সামান্য লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে আমি আটাটাকে ভালো করে মুথে নিয়ে উপর দিয়ে সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে দিব। অবশ্যই আধা ঘন্টা বা 10-15 মিনিটটাকে ভালো করে সয়াবিন তেল উপর দিয়ে মাখিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে নরম একদম তুলতুলে আপনি কয়েক প্রকারের পর্দা করে পরোটা বানাতে পারবেন। পরোটার ভিতরে যে কয়েকটা স্তর হয় সেটাই হবে। তো তার জন্য প্রথমে এরকম করে রেখে দিতে হবে। তারপর আমি ওটা রেখে দিয়ে হাতের কিছু টুকিটাকি কাজ ছিল, সেই কাজগুলো আর কি করে নিচ্ছি। আর অন্য মানুষের বাসায় থেকে বুঝতেই তো পারতেছেন, তারা তাদের মর্জি মতো পানি দেয় না। এই তো পানি আসে না, অনেক কষ্টে মাজা ঘষা করতেছি, পানি আসেই না। টিপ 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 করে পানি আসে। কেন জানি বাসাওয়ালারা এরকম খারাপ হয়, বুঝতে পারি না। তাদের বাসায় কি আমরা মাংনা থাকি? ভাড়া দিয়েই তো থাকি, এত টাকা ভাড়া দিই, তারপরেও তাদের মন পাওয়া যায় না। এইখানে আমি মাজা ঘষা শেষ করে তারপরে আমি পরোটাটা বানাবো। সকাল ভোর 6টার সময় উঠেছি, এখন বাজে 6:30। ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে মুখ ধুয়ে চুলটা বেঁধে নিয়ে তারপরে পরোটার জন্য আমি আটাটা মেখে রেখেছি। মেখে রেখে হাতের টুকিটাকি মাজা ঘষা আছে সেগুলো মেজে নিচ্ছি। মাজা ঘষা করতে করতে হঠাৎ মাথা চলে আসলো, আমি আসলে পরোটাটা কি দিয়ে খাবো। তাই যেমন ভাবা তেমন কাজ, মাথায় চলে আসলো আমার ঘরে তো সুজি আছে, তাহলে সুজি রান্না করে ফেলি। আর বড় মেয়ে আমার স্কুলে যাবে, ও টিফিনও দিতে হবে, যেহেতু সুজি করব, পরোটা করব, এটাই টিফিন দিয়ে ফেলবো স্কুলে। আমি তো সুজিটাকে সব সময়ের জন্য একটু ভাজা করে নেই, হালকা ভেজে নেই, নিয়ে তারপরে চিনি দেই, সাদা এলাচ দেই, তেজপাতা দেই, দিয়ে আমি ওখানে নাড়াচাড়া করে নামাই। অনেক সময় দুধ থাকলে দুধ দেই, না থাকলে না দেই। এখন দুধ নেই, তাই দুধ ছাড়াই রান্না করব। সুজিটা এমন একটা জিনিস যে দুধ ছাড়া রান্না করলেও খুবই ভালো খাওয়া যায়। পাশের হাঁড়িতে আমি ডিম বসিয়ে দিয়েছি। সকালবেলা ডিম সেদ্ধ খাবে আমার ছোট মেয়ে, আবার আমার মা আসতে, তার প্রেশারের একটু সমস্যা, ডিম খেলে প্রেশার ঠিক থাকে। এদিকে আমি আবার চলে আসলাম আটাগুলোর দিকে। আটাগুলো আমি লেচি কেটে নিয়ে তারপরে পরোটা করব। আমরা মানুষ জয়টা করে খাবো, ঠিক আইডিয়া করেই আমি পরোটার ডো করেছি। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে আরও মথে নেব। কিছুক্ষণ নিলে পরোটার ডোটা একদম নরম হয়ে আসবে, তাহলে পরোটা করতে খুবই সহজেই বেলা যাবে। আমরা যেহেতু 4 জন মানুষ, তাহলে 8টা করব। এখানে আমার সব সময়ের জন্য একটা বেশি হয়, এক্সট্রা 8টা থেকে 9টা হয়ে যায়, কারণ পরোটা আমার খুবই একটা পছন্দের খাবার। আমি পরোটা খেতে খুবই পছন্দ করি। আপনারা যারা পরোটা বানাতে পারেন, আপনাদের কাছে কঠিন লাগে, তারা আজকের ভিডিওটা আমার দেখে নিন পুরোটা, কিভাবে পরোটা করতে হয়। পরোটা শুধু করলেই নয়, পরোটা ভাজতে জানতে হবে। পরোটা যদি ঠিকমতো ভাজতে না পারেন, আপনার পরোটা কখনোই ঠিকঠাক হবে না। তাই পরোটাটা প্রথমে ভালো করে আমি এখানে বেলে নিচ্ছি একটা রুটি শেপ দিয়ে, তারপরে 3 কোনাচি করে পরোটাকে ভেজে নেব। আপনারা চাইলে 4 কোনাচিও করতে পারেন, তো 4 কোনাচি করতে অনেক বেশি সময় লাগবে, তাই আমি 3 কোনাচি করেই করে দিলাম, খুব দ্রুত হয়ে যাচ্ছে। আর এখানে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রাখলে হবে কি, পরোটাটা নিচ থেকে সেদ্ধ হয়ে যাবে। পুরোটা যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে তেল দিয়ে এপাশ ওপিট করে ভাজে নিতে হবে। এই পরোটাটা খেতে খুবই বেশি নরম হয়ে যায় এবং ভিতরে অনেকগুলো লেয়ার হয়, খুবই ভালো লাগে খেতে। দেখেন আমি 2টো পরোটা ভাজলাম, দুটোই ফুলে উঠেছে। তারপরে আমি মেয়েকে খেতে দিলাম। ও তো সুজি দিয়ে নরম গরম পরোটা খেতে খুবই পছন্দ করে। পরোটাটা যেমন গরম ছিল এবং নরম ছিল। পরোটা সব সময়ের জন্য আপনারা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। পরোটা কিন্তু দুধ চা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আর পরোটা যখন করবেন, এরকম যখন ফুলে ওঠে, তখন না দেখতে অনেক ভালো লাগে, নিজেরই ভালো লাগে যে কষ্ট করে বানাচ্ছি, তারপরে সে পরোটাটা সুন্দর হচ্ছে। আমি আগে একদমই পরোটা বানাতে পারতাম না। মানুষের পরোটা বানানো দেখি আর খাওয়া দেখি আর মনে মনে আফসোস করি যে আমি কবে এরকম পরোটা বানাতে পারবো। তারপর ওই যে বলেন না, নিজের চেষ্টা ছিল, তাই আমি এটা ধীরে ধীরে শিখে ফেলেছি। আর এইদিকে আমি ডিমটা ছিলে নিচ্ছি আমার মার জন্য। আল্লাহ হাফেজ।